মাটি কাটবে না, খালি গম খাবে। রিলিফ খাওয়া অভ্যাস বাদ দেওয়া লাগবে। আমাকে প্রত্যেকের জীবনে এক দিন স্বপ্ন যোগ হয়েছে না? অনেক বেশি হয়েছে। আমি এক দিনকের কথাই কইলাম। স্বয়ং আল্লাহ যদি আমার মধ্যে থাকে, তাহলে এই আমার ভিতর থেকে আল্লাহর নূর শয়তানে স্বপ্ন যোগে শেষ করে দিচ্ছে। তাহলে আল্লাহ ওই সময় ছিল কোথায়? কি আমার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা? আল্লাহ ছিল কোথায়? বাজাও। গরুর পায়ে যে ভক্তি দেব, কি বলে ভক্তি দেব এটাই তো আমি জানি না, এই জন্যই ভক্তি দেই নাই। এবার ভক্তি দিলাম। দয়াল বলবেন আমি যে আপনাকে ভক্তি দেব, আমি কি বলে আপনাকে ভক্তি দেব? হয়েছে 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 আস্তে। আমি প্রথমে ভক্তি দেই নাই কেন জানেন? গরুর পায়ে যে ভক্তি দেব, কি বলে ভক্তি দেব এটাই তো আমি জানি না, এই জন্যই ভক্তি দেই নাই। এবার ভক্তি দিলাম। দয়াল বলবেন আমি যে আপনাকে ভক্তি দেব, আমি কি বলে আপনাকে ভক্তি দেব? ভক্তি দিয়েছি। 2 নম্বর কথা হলো, আমি আমার দয়ালে দক্ষিণা হিসাবে 100 টাকাও হাতে দিয়েছি। আস্তে আপনি বলবেন সর্বপ্রথম এই টাকা গুরুকে দেওয়া, দক্ষিণা দেওয়া কোন দিন থেকে শুরু হয়েছে? এটা কি হাদিসে এবং কোরআনে আছে? 3 নম্বর কথা আসতে, ফাসকুরুনি ওয়াসকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু। আল্লাহ বলছে যদি কোনো বান্দা আমাকে একবার স্মরণ করে, আমি তাকে 10 বার স্মরণ করি। আমি আমার দয়ালের হাতে 100টা টাকা দিয়েছি। আল্লাহ 10 বার স্মরণ করে। গুরুজন এবার আসরে উঠে 100 টাকার পরিবর্তে 10 গুণ মানে 1000 টাকা যেন আমাকে দেয়। আয় আজকে আসতে 3টে হয়ে গেল। ডায়লগ কাউন্টার, শুধুমাত্র কাউন্টার দিলাম। এবার আমার অরিজিনাল প্রশ্ন আসবে, ও দয়াল আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, হজ করা আমাদের দ্বারা সম্ভব না। হজরে আসওয়াদ পাথরে চুমা খাওয়া আমাগো দ্বারা সম্ভব না। আপনি বলবেন আমরা যারা গরিব ভক্ত আছি, গরিব শিষ্য আছি, আমরা কোন জায়গাতে হজ করব? আর এই হজরে আসওয়াদ পাথর কোথায় পাবো যেখানে চুমা খাইলে আমার গুনাহ খাতা মাফ হবে? কে কথা ঠিক আছে? বসেন বসেন বসেন। আস্তে প্রশ্ন আমার 2টা হয়ে গেল। অত হাত দিয়ে না। প্রশ্ন আমার 2টা হয়ে গেল। আমি বলেছিলাম ও দয়াল একজন শিষ্য তার গুরুকে খেলাফত দান করে তার কাছে বায়াত গ্রহণ করলেন। বলে এ ধরনের কথা ভালো না, এর মধ্যে কোনো তত্ত্ব নাই। আমার মনে হয় কি করলে, কোন কাজ করলে, কোনটা অর্জন করলে খেলাফত পাওয়া যায়, ওখান থেকে যদি আমাদেরকে একটু বলতো, আলাপ রাখতেন, তাহলে মোটামুটি আমরা আরো অনেক কিছু পাইতাম বলে আশা করি। যাক
জ্ঞানের আয়না ভক্তির পারা মুর্শিদ রূপে সুরাত দেখো। ওগো মা জননীরা, মা জননীরা, বাজাইস নে তোরা। দুই বন্ধু একটা কথা বলবো, মনে আইসা গেল, না বললে ভালো লাগে না। দুই বন্ধু এক জায়গায় বসে আছে। এক বন্ধু জিজ্ঞাসা করে আর এক বন্ধুকে, বন্ধুরে বিয়েটা করছো নাকি? কয় করছি তো, বিয়ে করছি। কয় তোমার বউ তোমার কেমন ভালোবাসে? কয় সে ভালোবাসার কথা আর বলিস না রে, তুলনা হয় না, এত ভালোবাসে। বলে কেমনে? বলে আমার বোন নাম হলো সুচিত্রা, আমার বোন নাম হলো সুচিত্রা। আমি যদি বাড়ি দিয়ে শুধু কই, ও সুচি, সুচি রে তুমি কই গেলা সুচি, আতর দিয়ে এসে চৈত্র মাস হলে পাখা দিয়ে বাতাস দেয়, বোতাম খুলে দেয়, শার্ট খুলে দেয়, বসতে দেয়, তারপরে পাও ধোয়ায় নিজে হাতে, চুল দিয়ে মুছাইয়ে দেয়, নিজে হাতে খাওয়াই দেয়। এইরকম ভালোবাসার বউ আমি আমার জীবনে আর পাইনি। এই বন্ধু কয় তুমি কি বিয়ে করেছো? বলে করেছি। এত টিপা টিপি করলি হয়? বেলা বন্ধ রাখেন, খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসলে আমার বাবা মনে করছিল যে এটা হলো কাওয়ালি গান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা তোর বউ কেমন ভালোবাসে? বলে আর কোশনেরে ভালোবাসা, আমার কপালে ভালোবাসা। দুই একদিন যায় আর চলা দিয়ে শুধু আমারে মারে। কয় কে মারে? কে? বলে মারে যে কে ভাই কইতে পারলাম না। তবে যাক, তোমার বোন নাম সুচিত্রা, তুমি সুচি বলে ডাক দাও, আর তোমারে ভালোবাসে। আমার বোন নামও আছে, পরে কবানি। আমার মনে মনে কষে যে আমার বোন নামও তো বিচিত্রা, আমি এরকম ছোট করে ডাক পানি। তো বাড়ি যায় ডাক দিয়েছে, ও বিসি, বিসি রে। আর বড় চলায়নি, মায়ের শুরু করছে। আমি তোর বিসি না? পরের দিন দুই বন্ধু এক যায়, কিরে বন্ধু চোখ মুখ ফুলা কে? বলে চলা দিয়ে ওরে মারা মারিয়েছে। বলে কেন? তোমার বোন নাম সুচিত্রা, তুমি সুচিকে ডাক দাও, আর তো ভালোবাসে। আমার বোন নামও বিচিত্রা, আমি কেবল কইছি ও বিসি। আর মায়ের শুরু করছে। ওই বন্ধুরে, সব জায়গায় সব নাম ছোট করে ডাকা যায় না। দরদি, গুরু পাইছি ভালো, গুরু পাইছি ভালো। আমি শিষ্য ভালো না হইলেও গুরু কিন্তু পেয়েছি আমি ভালো। এবার একটা গান গাবো। ওয়া নাহানু একরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমি বান্দার সাহারা হইতেও নিকটে। নূর কি? আলো থাকে কোথায়? মানুষের দেহের মধ্যে, আর সেই নূরই হলো আমার আল্লাহ। খেল তো বাইতে গেল রে বাবা। কি করেন আপনারা? বাইতে গেছ? এইবার ধরি। ওরে মানুষে যদি আল্লাহ থাকে গো, ওরে মানুষ কেন মারা যায়? এই মানুষে হাসি রে আল্লাহ তোর কোন পাগলে কয়। মানুষ
মানুষে যদি আল্লাহ থাকে ওরে মানুষ কেন মারা যায়? মানুষ কেন মারা যায় রে? মানুষ কেন মারা যায়? এই মানুষে আছে আল্লাহ কোন পাগলে কয়? এই মানুষে আছে রে আল্লাহ কোন পাগলে কয়? ওরে মানুষ যদি আল্লাহ থাকে গো তবে মানুষ কেন মারা যায়? তবে মানুষ কেন মারা যায়? এই মানুষে আল্লাহ আছে কোন পাগলে কয়? হায় হায় এই মানুষে আল্লাহ আছে কোন পাগলে কয়? বনে যখন নড়ে পাখি মানুষের মনে কেন মারে ঝাঁকি? বনে যখন নড়ে পাখি মজাকি মানুষের মনে কেন মারে ঝাঁকি? বলো দেখি ও গুরুজি, বলা দেখি ও গুরুজি, বলো দেখি আরে ও গুরুজি, পাখি দেখে কি আল্লাহ ডরাই? ওরে পাখি দেখে কি আল্লাহ ডরাই? একটা টোকা দিও না, কেউ বাজিও না। বিশ্বাস না হয় আমার মিনু ভাইয়ের শিবস্তরে বাড়ি, একা ছেড়ে দেব। বাঁশ ছোপের ভিতর দিয়ে অন্ধকার রাত্রে এক পায়ে পথ দিয়ে উনি যাচ্ছে, হঠাৎ যদি বাঁশ ছোপের বাঁশের গাছে একটা পাখি যদি নড়িয়ে ওঠে, আমার ভাই দেহের মধ্যে যদি নূর আল্লাহ থাকে তাহলে পাখি দেখে আল্লাহ ডরাই? ডরাই না। তাহলে আমরা ঝাঁকি মারছি কেন? এই জন্য আমার মন কয় আল্লাহ নাই, নূর আছে কিন্তু আল্লাহ আমার মধ্যে নাই। ওরে মানুষ যদি আল্লাহ থাকে গো তবে মানুষ কেন মারা যায়? তবে মানুষ কেন মারা যায়? এই মানুষে আল্লাহ আছেন তোরে কোন পাগলে কয়? ওরে এই মানুষে আল্লাহ আছেন তোরে কোন পাগলে কয়? মাঠে যখন বকরি সরে পাকে থাকে শুকনি ধরে, মাঠে যখন বকরি চরে পাকে থাকে শুকনি ধরে, বলো দেখি কেমন করে? বলা দেখি কেমন করে? বলো দেখি কেমন করে? আল্লাহ আল্লাহ ধরে খাই। ও বাবা, মানুষের মধ্যে আল্লাহ আছে আমার দয়াল কয়, তাহলে এক মানুষ আর এক মানুষে ঠাস করে গুলি করে, হ্যাঁ আমার মা উনি মা জননী 100 টাকা দিয়ে দোয়া করেছেন, মায়ের চরণে ভক্তি রইল। ওরে মাংস যদি আল্লাহ থাকে গো তবে মানুষ কেন মারা যায়? তবে মানুষ কেন মারা যায়? এই মানুষে আল্লাহ আছে তোরে কোন পাগলে কয়? হায় হায় এই মানুষে আল্লাহ আছে তোরে কোন পাগলে কয়? ওদিন আলতাপ বিদায় করে কই, তোমরা কি দেখেছো আল্লাহর ঘর বাড়ি কোথায়? ওরে ওদিন আলতাপ বিদায় করে কয়
দেখো আল্লাহ ঘর বাড়ি কোথায়, ওরে যে দেখেছো আল্লাহর বাড়ি, যে দেখেছো আল্লাহর বাড়ি, যে দেখেছো আল্লাহর বাড়ি ভরিব তার রাঙ্গা পায়। আমার কথাগুলো গানগুলো কি বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? বেশ সুন্দর, ক্লিয়ার। আচ্ছা বাবা, লজ্জা শরমের কথা না, আমাকে প্রত্যেকের জীবনে এক দিন স্বপ্ন যোগ হয়েছে না? অনেক বেশি হয়েছে। আমি এক দিনকের কথাই কইলাম। স্বয়ং আল্লাহ যদি আমার মধ্যে থাকে, তাহলে এই আমার ভিতর থেকে আল্লাহর নূর শয়তানে স্বপ্ন যোগে শেষ করে দিচ্ছে, তাহলে আল্লাহ ওই সময় ছিল কোথায়? কি আমার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা? আল্লাহ ছিল কোথায়? বাজাও। আল্লাহ থাকে গো, তবে মানুষ কেন মারা যায়, তবে মানুষ কেন মারা যায়? এই মানুষে আল্লাহ আছে তোরে কোনে পাগলে কয়, হায় হায়। এই মানুষে আল্লাহ আছে তোরে কোনে পাগলে কয়। অধীন আলতাপ বিনয় করে কয়, তোমরা কি দেখেছো আল্লাহ ঘর বাড়ি কোথায়, ওরে যে দেখেছো আল্লাহর বাড়ি, যে দেখেছো আল্লাহর বাড়ি, ওরে যে দেখেছো আল্লাহর বাড়ি ভরি বোতার রাঙ্গা পায়, হায় হায় ভরি ভজিলে তার রাঙ্গা রাঙ্গা পায়। এই মানুষে আছে আল্লাহ কোন পাগলে আমার দয়াল জ্ঞানের আয়না ভক্তির পাড়া মুর্শিদ রূপে সুরাত দেখো। সেই সুরাত দেখার জন্য মুর্শিদের কাছে যেতে হবে। ভালো কথা। এই জন্য আমি কাউন্টার স্বরূপ এই গানটি রাখলাম। এবার আসেন আস্তে, আপনারা বাজায়েন না, রাখেন, কথা কেন না। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে, নাকি কোন? যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। ও বাবা, কোরআন শরীফে সেজদা কয়টা জানেন? পবিত্র কোরআন শরীফে সেজদা কয়টা? রুকু হলো 540টা, আর সেজদা আছে 15টা। 14টা হলো প্রতি প্রতি যেখানে যেখানে গোল কাটা কাটা আছে, কোরআন শরীফ পড়তে পড়তে ওখানে গেলে একটা করে সেজদা দিতে হয়। এই কোরআন শরীফে আছে 7টা মঞ্জিল, 14টা সেজদা। আমার একটু জানা দরকার, কোরআন শরীফে 14 সেজদা আছে, মাথা থেকে পা পর্যন্ত মানব দেহের মধ্যে এই 14টা সেজদা কোন কোন জায়গায় আছে? এবার তোর কি মনে থাকে না? গেল 14 সেজদা কোথায়? আমার নবীজি বলেছেন, তোমরা এই শ্রেণীর মানুষ নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা পড়ো না, তাতে তোমাদের কোনো কাজ আসবে না। উপরন্ত এই ইবাদত তোমার হাতে হ্যান্ডকাপ দিয়ে দোজখের মধ্যে নিয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তোমরা নামাজ রোজা কইরো না। আমার তো জানা দরকার দয়াল, এই এক শ্রেণীর মানুষ কারা? তারা কারা নামাজ রোজা করতে পারবে না?
বাহ, চইলা গেল, এইটুকু শেষ। এবার বাবা করিম চাঁদের নামে একটা গান। আহা আর মায়া আর আমার নালিশের জায়গা নাই ও। আর আমার নালিশের জায়গা নাই ও। ও আমার কলির শান, ও আমার দয়াল শান। আর আমার নালিশের জায়গা নাই ও। ও আমার করিম চাঁদ, ও আমার দয়াল রে। আর আমার নালিশের জায়গা নাই রে। ও আমার করিম চাঁদ, ও আমার বাজান রে। আর আমার নালিশের জায়গা নাই রে। অনেকেই মনে মনে ভাবছেন গানটা অনেক সুপরিচিত, আসলেও তাই। এই গানখানি গাইতেন আমার পীর ভাই দলিলুদ্দিন বয়াতি, আর এই গানটা রচনা করেছিলেন আমার দলিলুদ্দিন ভাই। শেষ বয়সে ঢাকা মোহাম্মদপুর ট্রাক স্টেশনে, ট্রাক স্ট্যান্ডে পরশালী দেওয়ান আর দলু বয়াতি বায়না নেবে না, বায়না নেবে না, কারণ গাওয়ার আর শক্তি নাই। তারপরেও সবাই ধরে নিয়ে আসছে। তার ছেলে ইমনকে বলছে, ইমন তুমি আমার সাথে চলো, কারণ আমার গান করার শক্তি নাই, যদি না গাইতে পারি আসর ঠেকাই দিতে হবে, তুমি গাইও গান। আমার সেই দলিলুদ্দিন ভাইয়ের লেখা আহা। গান। ওহো আমার করিম চান, ওহো আমার বাজান রে। আর আমার নালিশের জায়গা নাই রে। ও আমার করিম চান, ওহো আমার লাল চান। আর আমার নালিশের জায়গা নাই রে। উবাই যেমন স্বপ্ন দেখে, ওহার দয়াল মনের কথা মনে রাখবে আমার মুর্শিদ। বুবাই যেমন স্বপ্নের দেখে, ওহার বুবাই মনের কথা মনে রাখে আমার করিম চাঁদ। উবাই যেমন স্বপ্ন দেখে, ওয়ানাল ভাই মনের কথা মনে রাখবে আমার দয়াল। ওরে আমার করিম চাঁদ, ও আমার বাজান রে। আর আমার নালিশের জায়গা নাই রে। ও আমার করিম চাঁদ, ও আমার বাজান রে। আর আমার নালিশের জায়গা নাই রে। ও আমার করিম চাঁদ, ও আমার বাজান রে। আর আমার নালিশের জায়গা নাই। কোথায় আসো, কেমন আসো, ওহারে করিম সানা একবারে সে দেখে যাও রে আমার মুর্শিদ। ওরে কোথায় আসো, কেমন আসো, হার দয়ালে একবারে এসে
চান ও আমার বাজান রে আর আমার নালিশের জায়গা নাই রে ও আমার করিম চান ও আমার বান্ধব রে আর আমার নালিশের জায়গা নাই রে কোথায় আসো কেমন রে আছো আমার করিম চান কোথায় আসো কেমন রে আছো ওহার দয়ারে একবার এসে দেখে যায় আমার করিম চান ও আমার বাজান রে ও আমার করিম চান আর আমার নালিশের জায়গা নাই রে ও আমার করিম চান ও আমার বাজান রে আর আমার নালিশের জায়গা নাই রে তো ছোট বাজাও দরদিরা আজ করিম চান আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা যত ভক্ত আছি প্রতি বছর আরে ওরস মাহফিলে আসি ওরস মাহফিল আত্মার মহামিলন দয়ালের সাথে মহামিলন করার জন্য আসি তাই আমরা বুবার মতো চেয়ে থাকি বুকটা ফাটে কিন্তু মুখ কখনো ফোটে না নাইকো মাতা নাইকো পিতা করিম চান নাইকো তুনার ভাই আর নাই কো মাথা নাই কো পিতা করিম জানা আই কো জুনার ভাই ভাই আমার করিম সব নাইকো মাতা নাইকো পিতা করিম চান নাইকো তুনার ভাই ভাই আমার ওরে আমার দয়াল চান ও আমার করিম চান আর আমার নালিশের জায়গা নাই রে ও আমার করিম চান ও আমার বাজান রে আর আমার নালিশের জায়গা নাই রে টাঙ্গাল দলিদের মন হাই হুতাশ হালিম চান পুরায়া দাও মনের মতো আমার মুর্শিদ রে টাঙ্গাল দলিলের মন হাই হুদাস হালিম খানপু হুরায়া দামনের মতো আমার দয়াল টাঙ্গাল দলিদের মন হাই হুতাশ হালিম চান পুরায়া দাও মনের মতো আমার মুর্শিদ ও আমার করিম চান ও আমার দয়াল চান আর আমার না লিশের জায়গা না চমৎকার পরিবেশনা, চমৎকার যুক্তি উক্তি, ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তো আমাদের রুবেল বাবুর সে অনেকদিন পর দেখলাম, বাবা ভালো থাকো। তো কয়েকটি প্রশ্ন আমার সাথী শিল্পী আমাকে করছেন,
তার একটা আমি কথা বলছিলাম যে নিচে হওয়ার অভ্যাস মনে হয় নাই, দেখ পরে হয়েছে আর কি, কিন্তু স্বীকার করছে। এখন এই গুরুরে যে ভক্তিরে দিব আমি কব কি, এ একটা প্রশ্ন। আর এই যে গুরুকে মানুষের টাকা পয়সা দিয়ে নজরানা দেয়, এটা হাদিস তো আছে কিনা এটা আবার কোয়া লাগবে, মানে জায়েজ করে নিবি আর কি। এরপরে উনি 100 টাকা দিছে, আমার 1000 টাকা ফেরত দেওয়া লাগবে। আর সেই মঞ্চে কত টাকা পাইছে আপনারা কোন দিন, আপনারা কথা কন না, হ্যাঁ এই 1000 টাকা রাই আর বাকি দিয়ে আমার দিয়ে দিবে, এ তো গুরুর দেওয়া নাকি? গুরু মানসাও দেখে ভক্তরা তোমার দিছে। পাগল, একটা মানুষের গোলামি করছে একজন মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার গোলামি করে, এটা মাইটেও করা যায় মিয়া, দোষের গল্প নাকি মিয়া? আল্লাহ বলছে তুমি আমারে কর্জ দিবা, আমি তোমারে বহু বহু গুণে ফেরত দিয়ে দিব। একজন মানুষের গোলামি করছে করিম সান, হাজার হাজার মানুষ তার গোলামি করে। অবশ্যই আহমদুল্লাহ মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, কোটি কোটি মানুষ তার গোলামি করে। বিশ্ব জাকের মন্দিরে হাসমত চান বাবা একজন মানুষের গোলামি করছে, 2.5 কোটি মানুষ তার গোলামি। ওই কি দিয়ে কি পাগল, 10 ভাগ নিয়ে এটা কিন্তু গুণা কথা আছে কি কমো তোমারে? গালিব সাহেব, গালিবের নাম তো শুনছো? হ্যাঁ, গালিব সাহেবকে গালিব বলতেছে, উনি তসবিহ তেলাওয়াত করতেছে আর বলতেছে, হে গালিব তসবিহ গুনে আল্লাহরে তুমি কি দিবা, তার সাথে তোমার হিসেব নিকেশ কি? যিনি অগুনা দান করে, যিনি অপরাধ দান করে, এটা তসবিহ গুনে দিয়ে আল্লাহরে খুশি করবা? আমার কথাটা বুঝছেন নাকি? তাহলে বাকি যা বাবা আমাকে কাছে তুই যাবা। কোরআন শরীফের সূরা মুজাদালা, পবিত্র কোরআন শরীফের সূরা মুজাদালার 12 নম্বর আয়াতটা ভালো করে পড়বেন। তোমরা যখন আমার রাসূলের গৃহে যাবে তখন কিছু জানবার জন্য, তখন তারে তুমি চুপে চুপে কিছু সম্মান করবে। পীর ওলি হক্কানি আলেম, রব্বানি আলেম, যুগের ইমাম, পীর মুর্শিদ ওলি আল্লাহরা, এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। নবীর যুগে নবীকে যেমনি সাহাবারা সম্মান করেছে, এই বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহদেরকে ভক্তরা সেইভাবে সম্মান করতে হবে। এটা আবার কি রে বাবা? ওটা যাই কি আপনি যান বাবা, ওটা দিয়ে যান, ওটা দিয়ে যান। কিছুই বোঝে না। একটা গান আগে করি, তারপরে মানুষের দেহের মধ্যে 14 সেজদা কোথায় এটাও তারে দেখাই দিব। আমি তো টাকা পয়সা নাই, আমি হজ করতে পারি না, আমি কোথায় চুমা দিলে আমার জীবনের গুণাগুলি মাফ হবে? এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, এটা এই 5টি হলো আমাদের ইসলামের স্তম্ভ, তাই না? এটা সবার জন্য সমান। কিন্তু আমরা মুহাদ্দিসগণ এটা নির্ধারণ করেছে বড় লোকদের জন্য হজ, আর যারা গরিব মানুষ তারা যাইতে পারবে না, তাদের একটা ব্যবস্থা আছে। এখন যারা হজ করতে যায় টাকা পয়সা আছে, তাদের তো হজে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমার তো টাকা পয়সা নিয়ে হজ করতেও যাইতে পারি না, আমি চুমাটা দিব। এই হলো প্রশ্ন। মানুষে যদি আল্লাহ থাকে
এই মানুষে আল্লাহ আছে কোন পাগলে কয়? যদি মানুষের মধ্যে আল্লাহ থাকে তাহলে মানুষের যে পশু রাত্রে হাটে পাখি দিলে চমকে উঠে যায়, গাদারে বুঝে মুখি দিয়ে রে। হযরত বসির হাফি রাহমাতুল্লাহ আলাই উনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করতো মিয়া, ও রাস্তায় পশু পাখি পায়খানা করতো না। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনী পড়েন, তাজকিয়া আউলিয়া পড়েন, হযরত বসির হাফি রাহমাতুল্লাহ আলাই উনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করতো ওই রাস্তা দিয়ে পশু পাখি মলত্যাগ করতো না। হঠাৎ করে উনি পর্দা নিলেন, পর্দা নিবার পরে ওই মানুষটারে আর দেখে না। পরে দেখা গেল ওই রাস্তায় এবার পশু পাখি মল ত্যাগ করে। তখন তারা বুঝতে পারলো যে এখনই আল্লাহর ওলি পর্দা নিয়েছে। ওলি আল্লাহকে বাগে পাহারা দেয় নাই, দেয় নাই। কুম্ভীরের পৃষ্ঠের মধ্যে চড়ছে, কুম্ভীরের পৃষ্ঠের মধ্যে চড়ছে। আর ওই প্রথম আসছে সিলেট, শিলহট, শিল মানে পাথর, হট মানে চলো। তো খান জাহান আলী ওই পাথরের বাড়িতে হাঁটতেছে, চলো আমার সাথে বাগেরহাট যাই। মিথ্যা কথা কইলাম? হ্যাঁ, ৬০ গম্বুজের মসজিদ যেটা। পরে উনি কুম্ভীরের পটে উঠলেন, আগে আগে যাইতেছেন আর পাথরগুলি করে বলতে চায় সব পাথর ভাসতে ভাসতে চলে গেল বাগেরহাট। পাথর কোনদিন ভাসে? কি দুই এক টন ওজন। আমাদের ফরিদপুরে বাবা ওই গির্দা আছে কয়েকটা, আনাম পিলার গাড়ি থুইছে, বসাই থুইছে গেটের সামনে, এইরকম মোটা। এটা যে কিরা কাটলো, কিরা এত সুন্দর করলো, এই মিস্ত্রি আবার কারা? তুমি এক পশু ডরাও এক পশু দেখে। পশু পশু দেখে ডরায়, মানুষরা সবাই সেজদা করে। কি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। হিতাহিতি জ্ঞান যার নাই তার নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি যার মধ্যে বিদ্যমান তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। রাজি খাওয়া যান বেটা মানুষ আত্মা থাকলি মানুষ। আমার কথা আবার রাগ টাগ করেন না। না না যে বর্তমানে পোলাপান দেখবে মোটর সাইকেল চালায়, বাপের দিন হোক দায়ী হোক মোটর সাইকেল কিনেই দেওয়া লাগে, রাস্তা দিয়ে চালাই কামাইতে দেখছেন তো। তো গাড়ি কিনছে ৪-৫ বছর, ওর পাশার মধ্যে লেখা আছে ওয়ান টেস্ট। এই যে ডুলি সোহাগের তো আছে, লাইসেন্স নাই, কাগজপাতি নাই, গাড়ি কিন্তু শেষ, প্লেট নাম্বার নাই। তো কিছু মানুষ আমার মতো আছে, ওরা খালি নামে মানুষ, কিন্তু মানুষের নাম্বার এখন গায়ে বসে নাই। আচ্ছা, গাড়ির কাগজ করতে হইলে কোন অফিসে যাইতে হয়? বিআরটিএ, তাই না? ওখানে আপনার কাগজপত্র জমা দিবেন, কিছু ফি দিবেন, আপনার একটা নাম্বার দিবে, গাড়ির সাথে লাগাই দিবে, আপনি কমপ্লিট। ঠিক না? আচ্ছা, গাড়ির কাগজপাতি লাগাইতে গেলে যাইতে হয় সেই অফিসে। মানুষের নাম্বার বসাবার চাইলে আমার করিম চান্দের দরবারে আসবো। মানুষই জানে। মন গুণে ধন মন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধনে পারে ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতে জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গানটা ভালো করে কান দিয়ে শুনতে হইব, অন্তরের কান লাগার লাগবে, নাহলে শুধুই মাত্র গান শোনা। আমার উস্তাদের যিনি পীর কেবলা জান ছিলেন, ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী
ফখরুর রহমতুল্লাহ আলাইহি উনি গজল লিখেছেন, শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা। আহা, না কেমনে করিব নিঘুর, বর্ণনা শোনার মতো কান হওয়া লাগবো, তা না হইলে। কাজ হইব না। তাই সাধক লেখছে, মন গুণে ধন দিতে জানে, হারে হারে হওয়া যান মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত। এই মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। এই মানুষ গুরু কামিল যিনি, তার কাছে রয় মালের খনি। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু তার। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। মূলধন তাহার অফুরান্ত, দান করে সেই অবিরত। মূলধন তাহার অফুরন্ত, ও দয়াল রে। দান করে সেই অবিরত, ভক্তের মতো হইলে ভক্ত, সেই জনা পাই তার দিদার। এই ভক্তের মতো হলে ভক্ত, সেই জন্য পায় তার ভক্তের মতো দিদার। হইলে ভক্ত, সেই জনা পাই অধিকার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। কবি জালালউদ্দিন খান, এই গানটা সবাই জানেন আপনারা। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তার, মানুষ হইতে কয়জন? পারে যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ জনি ভ্রমণ কইরা মানুষ হয়, তারপরে মানুষ পশু যাইরে চেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্যদায় তার পাবে চিহ্ন। সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে, দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে। পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তারে। আরে ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে। জাতে জাতের একটি মানুষ আসছিল আমাকে মক্কার নগরে, হারে হারে কোটি কোটি মানুষ তৈরি যাইতেছে ওই মানুষটার নামের জন্য। সুবহানাল্লাহ বেটা। ৯৭ লক্ষ মানুষ রে ধর্মের পতাকার তলে আনছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। হ্যাঁ, মানুষ দেখবি তোর পাশে মানুষ দইরে ফেলছে। মানুষ কি এত সহজ? মানুষ কখনো মরে না, মানুষ মরে। আল্লাহ কোরআনে কইছে না এদেরকে মরাই বলা যাবে না। মরে হইলে আমার মতো শিয়াল করতে যাইনি। মানুষ মরে, একদম খাঁটি তারা কথা। খালি পোশাকটা পরিবর্তন করে। বুঝতে হবে বিষয়গুলো। পোশাক পরিবর্তন করা। এই যে এখন আজকে এইটা গাই দিছি, কালকে সাদা আটা গাই দিব। আর আমার মতো যেগুলি, এই নজরুল বয়াতি সাহেব, আমাকে জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে। দেওয়ান রশিদ বলে, বারে বারে এই ঘর খানা লও, পাকা করে বসত করো, এই ঘরে ঘর আর ভাঙবে না। পাকা মাইসি ঘর পাকা, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। বাস্তব দেখেন। পাকা মাইসি ঘর কি?
ওই ঘরের মধ্যে আর কারো কারো ঘর হইব? জি না। এই কবর এই রওজার মধ্যে কারো মাজারের মধ্যে কারো ঘর হবে? ওনার ঘরটাও পাকা, এই ঘরটাও দেখো কত সুন্দর পাকা। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আইসা ওয়াল ধরে সুমে দে, ওয়ালে এবার সুমে দেয় না মানুষ। আই মন গুনে ধন দিতে জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। আই গুরু রূপে সাই দয়াময় আপন তত জীবকে গুরু শিখায়। রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনা মূল্যে মাল দিয়া যায়, প্রতিদান সে চায় না তার। ওই বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। আপন ইচ্ছায় সেটা কেনা, গেলে কাউরে ফেরত দেয়। ওই আপন ইচ্ছায় লাগে না। ও ভক্তরে আসলে কাউরে ফেরত দেয় না। যেজন হয় আশেক দেওয়ানা, যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে গুরুর দিদার। হাই হাই যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে গুরুর যেজন হয় আশেক দিদার। দেওয়ানা, সেই পাবে গুরুর দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মনামা গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন জানে ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতে জানে ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভালো করে ভান্ডার। খেয়াল করেন, গুরু রূপে সাইদয়ময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না চায় না তার। আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। কোন পীরের দরবারে গেলে কইছে আপনারাই বিয়ে চলে যাও, কইছে আপনি তারে ভালোবাসলেও কয় বাবা বসে, ভালো না বাসলে কয় বাবা বসে। ভালোবাসলেও হরে হরে তার বাড়ির নুন ভাতটা খাওয়ায়, ভালো না বাসলে বাবা আসছেন যে ডাল ভাত খাবে। হজে এত সহজ। এই জন্য সাধকের গানগুলি আমাদের ভালো করে জানতে হবে। আই মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে তাহার বাণী। আই গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে জানো সত্য। আই গুরু বস্তু পরম তত্ত্ব নিগম দেশে আছে গুপ্ত। সেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় যায়। হাই যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় দাত, যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় দাত। বাজান সুফি মজিদ কয়েবারে অভক্ত মা বেনা তারা। ওই চুপি বগি কয়েবারে ও ভক্তরে অভক্তে মা বেনা তারায় ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর ঋষি অনিবার। আই ফিরছে গুরু ভক্তের দ্বারে ও নিছি অনির্বাণ। ভক্তের দ্বারে বাজা অহর ঋষি অনিবার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। কি বলুম, মন খুলে কথা কইতে পারি না। বিশ্বের মধ্যে যতগুলি তাফসির আছে,
কয়েকটি তাফসির বিশ্ববিখ্যাত। তাফসিরে কানজুল ইমান, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কাজা খান, দাতা খান, তাফসিরে কোরআন দর্শন, তাফসিরে কোরআনুল কারীম, কয়েকটি তাফসির, বড় বড় তাফসির। কথা বলেন কেন? কি করেন? তাড়াতাড়ি করেন। খবরদার, মাথা নাড়াবেন না। এই যে কথা নষ্ট হয়ে গেছে, আপনি দায়ী। কি যেন কবর লাগছিলাম রে বাবা? হ্যাঁ, আস্তে আস্তে। তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। কথাগুলি মনে রাখবেন। তাফসিরটির নাম হলো তাফসিরে রুহুল বায়ান, লেখক আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এর মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি লিখছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কইছে? আল্লাহর অলিগণ, আল্লাহর অলিগণ খানায়ে কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের চাইতে? খানায়ে হতে কাবা হইতে অতি। উত্তম। আর হাদিস বুখারী শরীফ, হযরত উমর ইবনুল খাত্তাব, অর্থাৎ যাকে বলা হয় ফারুক আজম, উনি বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি। উত্তম। সুবহানাল্লাহ। কয়টা দলিল বললাম? কয়টা বললাম বাবা? একটা বলছে হাদিস বুখারী শরীফ, কে বর্ণনা করেছেন তাও বললাম। তাফসির রুহুল বায়ানও বলছি, আল্লামা ইসমাইল হাক্কির লেখা কিতাব, তার মধ্যে বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ, আল্লাহর অলিগণ খানায়ে কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। এবার আসেন, খালি ভক্তি করলেই না, এরকম ভক্তি দিলেই না। উনি আবার শর্ত দিয়েছেন, কোন ভক্ত যদি, খেয়াল করবেন আমি কি বলি, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, কোন ভক্ত যদি ফানা বিশ্বায়ক অবস্থায় তার এই দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দেয়, পায়ের দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। সুবহানাল্লাহ। কথা কর না কে? আচ্ছা, আপনি যারা পীর ধরছেন সে আপনার কাছে অলি না নাকি সাধারণ মানুষ? হ্যাঁ, আমার পীর, আমার পীর পৃথিবীর সবচাইতে বড় পীর। কি বলে? জান বড় পীরের উপরে কোন পীর আছে? বড় পীরের উপরে পীর নাই, তাই বলে আমার পীরের চাই উনি বড় না। হ্যাঁ। বুঝতে হবে বিষয়গুলি। এটা হলো আকীদা, এটা হলো ঈমান। আল্লাহর ওলি, যদি কেউ আল্লাহর সুবাস নিতে চাও, আল্লাহর ওলির কাছে বসো। যা এটা বামে দাগ। এক জমানো সহবাত আউলিয়া, এর জমানো সাহাবাতে আউলিয়া বেহতেরা সদে সলে তয়াত বেরিয়া, বেহতেরা সদে সলে তয়াত বেরিয়া। কোন মানুষ যদি ক্ষণকাল একজন আল্লাহওয়ালা মানুষের পাশে এক মুহূর্ত সামান্য সময় যদি বসে,
70 বছর বেরিয়া ইবাদতের চাইতেও হবে উত্তম। সুবহানাল্লাহ। বাজানটা আবার কথায় বিরক্ত হয়। না বাজান, আরে আচ্ছা গুরু রসুলকে কতটুকু ভালোবাসতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ইমানদার হওয়া যাবে? হ্যাঁ, হজ করলে কি ইমানদার হওয়া যাবে? ইমানের শর্ত হলো রসুলের মহব্বত, ঠিক কি না? ইমানের শর্ত কি? রসুলের মহব্বত। সাহাবারা যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলেন, সাহাবারা বলেছিল আমরা যে বায়াত গ্রহণ করছি এর বিনিময়ে আমরা কি পাবো? আবার রসুল পাক বলল তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ছোট উল্টা বললো আমরা তো জান্নাত পাবো। আপনার ব্যাপারে কোনো শর্ত আছে কি? রসুল পাক বলেছিলেন লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ক্ষমতা বিষয় সম্পদ ছেলে মেয়ে স্ত্রী পুত্র, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত জানের চাইতে মহব্বত করতে না পারবা সেই পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আরে বিরক্ত হন নজরুল মিয়া সাহেব। ছোট আমি একটা শিল্পীর গান শুনি, অনেক মানুষই শোনে। তিনি হচ্ছেন ভারতের মান্না দে। কফটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসা, পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরালে কি করে বলবে? কত তাজা তাজা মানুষ এই বাড়িতে দেখতেছি, ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, তারা কামই খুঁজতে পায় না। আর এই মানুষটা বুঝে মানুষ, এহেনতে রড ভরা, আটপের পারে না, কোন সময় দেখি বসে রয়েছে তা দেখা যায়। বাজান একদম ওনারা বড় করছি তা না। গোলামি নাই, সেলামি চাও, এটা হয়? শোনো, এখানে যে নাম লিখতে পারে নাই তার এহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। তাই লিখছে না উনি, মান্নাদের গানটা আছে না, কি যেন গানটা, হৃদয়ে কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে হৃদয়ে লিখো না, পাথর ক্ষয়ে যাবে। হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, হৃদয় রয়ে যাবে। যদি কাগজে লিখো না, হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম প্রেম আসে। আছে। কেউ কি ভেবেছিল রাধার ভালোবাসায়, রাধার ভালোবাসায় কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো
নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম এ নাম রয়ে যাবে যদি কাগজে লিখো নাম। ক্ষমা চাই তার কাছে, গাইতে পারি না তাও মন চায়। নজরুল ভাই, গুরুকে কেমনে ভালোবাসতে হয় সাহাবারা শিখিয়ে দিয়ে গেছে। আরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু। উনি মক্কায় জন্ম চাষ বেড়েছেন, তাই নাকি? কিন্তু মক্কার মানুষ মক্কায় তারে থাকতে দেয় না। আর চলে গেল মদিনায়। পৃথিবীতে কোনো জায়গার নাম নাই সোনা দিয়ে লাগানো, একটা জায়গার নাম সোনার মদিনা। নামে থাক সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, আই ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার পথের ধুলা যদি হইতাম, বাজার ওইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। হায় হায় মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা গিয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলা যদি হইতাম, ওইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। ধন্য হইত মানব জীবন, দুঃখ রহিত না। আয় ধন্য হইত মানব জীবন, দুঃখ রহিত না। ধন্য হইত মানব জীবন, দুঃখ রহিত না। সব ভুলিব কিন্তু তোমায়, গান সবাই গান, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। অন্যদিকে চলে গেছিলাম, মনটা চলে গেছে সেই দিন। মদিনায় যাবার পরে যখন আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ হবে, এরকম যুবক ছেলেরা নাম লেখাইতেছে স্বইচ্ছা। তোমাকে ভালোবেসে যদি শহীদ হয়ে যায়, অমর খাতায় নাম থাকবে। খেয়াল করে শুনবেন গুরুকে কেমনে ভালোবাসতে হয়। হঠাৎ করে একজন মা জননী 3-3.5 বছরের একটা ছেলে কোলে করে আমার হুজুর পাকের দরবারে হাজির। দেখেন সাহাবাদের আদব কি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। এটা সাহাবাদের আদব। নবীজি বলল, তোমরা একটু চুপ করো। মা তুমি কিছু বলতে চাও? বলল বলবো। কি বলতে চাও? বলল আপনি যখন মদিনা আসছিলেন, আমরা ওয়াদা করেছিলাম আপনার বিপদে আপদে জান মাল সবকিছু দিয়ে আপনাকে মহব্বত করব। মা বসো। তা তুমি কি করতে চাও? বললো আমার যদি স্বামী থাকতো,
আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দিতাম। আমার স্বামী যদি যুদ্ধ করতে যেয়ে শহীদ হয়ে যাইত, আমি গর্ব করে বলতাম আমার রসুলকে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়ে গেছে। আরে আর আমিও তো যুদ্ধ জানি না, না হলে আমি নিজেই যুদ্ধে যাইতাম। আমার হুজুর পাকের দেহ মোবারকটা শক্ত হয়ে গেছে। কি বলো? বললো ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো, রাখবেন? নবীজি বলে কি? বলে আমার কোলে একটা সন্তান দেখেন না? বললো হ। বলে আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। ওরে আমি যুদ্ধে দিয়ে দিলাম। নবীজি বলে এই তুমি ওরে যুদ্ধে দিয়ে দিলে, ওকে ঘোড়া দামড়াইতে পারে, ওকে তীর ধনুক চালাইতে পারে না, তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে? চরণ ধরে কদম ধরে চোখের পানি ফেলে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়া দাবড়াইতে পারে না, তীর ধনুক চালাইতে পারে না, তরবারিও ধরতে পারে না, ঢালও ধরতে পারে না। নবীজি বলছে দিচ্ছ কেন? বলে দিচ্ছি এই জন্য ও ঢাল ধরতে না পারলেও ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয় তুমি কি কও? বললে কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আপনার আমার সন্তানের কলিজা ছিদ্র হবে, তারপরে যেন আপনার গায়ে আঘাত লাগে। ওরা যখন আপনাকে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটাকে সামনে ধরবে। আমার সন্তান আগে 2 খণ্ড হবে, তারপরে আপনার দেহের মধ্যে লাগে। নজরুল ভাই, গুরুকে ভালোবাসতে হলে ঠিক জান মাল সবকিছু দিয়ে গুরুকে ভালোবাসতে, যা কিছু আছে ওইটা আল্লাহর কাছে সুপর্দ করো গুরুর মাধ্যমে, তা না হলে হবে না। আল্লাহ পাক ওরে তুমি দেখা ওরে তুমি দেখা চলে রে, ওরে তুমি দেখা কথা বৌরা করি বাবা ভাগি কিনি শোনে রে, ওরে কোথায় রইলা রে দয়াল আমার ইদাতে, কোথায় রইলা রে করিমে চলবো ইদাতে। আসার পথে যাইয়া রে যাইয়া করিম বাজানায়ু বেলা যা ডুবি রে। আচ্ছা প্রাণে জয় রে জয়া করিম বাজানায়ু বেলা যা ডুবি
আশার পথে ছায়া রে ছায়া তুতা বাজানায়ু বেলা যা আই ডুবি ইয়া ওরে তুমি আইলা না আরে সেবিকা লিয়ায় ভাগি ঋতু দিনে রে ওরে তুমি আইলা না আরে সেবিকা লিয়ায় ভাগি তু দিনে রে ওরে তুমি আইলা না আরে গরিব বাজানো ভাগি দূর দিনে রে ওরে কোথায় রইলা রে দয়ালাম রে ইদানে কোথায় রইলা রে করিনি জন্ম রে ইদানে ওরে যেদিন হইতে করিম সানহারা ওরে বাজানে সমান আমার বা আসাম ওরা ওরে যেদিন হইতে তোমায় রে হারা বাজান আমার সমান হবে বা আজ ওরা রে যেদিন হইতে করিম সানহারা সোনার চানের সমান আমারে বা আসাম ওরা ওরে আমি জ্বলে ওরে কইলা সারা বাজানে তীরিতে এর গলে রে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা দয়ালার পিরিতে এর জ্বলে রে ওরে আমি চলে ওরে কইলা সারা বাজানে তীরিতে এর গলে রে ওরে কোথায় রইলা রে করিম বাবা রে ইদানে কোথায় রইলা রে দয়াল বাবা রে ইদানে ওরে কি করিব কোথায় রে যাব প্রাণের বাঁধ কোথায় যাইয়া তো আমায় পাবো কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় জয়া তো আমায় পাবো ওরে রে কি করিব কোথায় রে যাব সবদুল চান্দে কোথায় যাইয়া তো ও মায় পাবো মানিকদের আবুরে এ রে কইয়া যায় বাজার বলি রে এ তু ফানে রে ওরে তোমার আবুলে এ রে দয়া
করিম বাজান এই গানে কোথায় রইলার দয়াল আমার এই গানে। ছোট বাজাও। আমার আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করেছেন, মানুষই আমার আল্লাহর রহস্য। একটা প্রশ্ন করলে এক শ্রেণীর মানুষ নামাজ রোজা করলেও কাজে লাগবে না, একটু সূরা মাউন বললেই মনে হয় পাওয়া যায়। আরাইতাল্লাযী মুকাজ্জিবিদ্দিন ফাজালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমা লা ইয়াহুদ্দু আলা তাওয়াবিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। এটা আপনারা ভালো মতন জানেন। তারপরেও একটা কথা আছে, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুমুস সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা মদের নেশা না, এই নেশা গাজার নেশা না, এটা দুনিয়ার নেশা, বিষয়ের নেশা, মোহের নেশা, বাড়ির নেশা, গাড়ির নেশা, দুনিয়াদারির নেশা। এইটা মস্তিষ্কের মধ্যে থাকা অবস্থায় তুমি সালাতের ধারে কাছে আসিও না। এটা মদের নেশা না। আমার স্বামীর দয়াল আমাদের দুইজনকেই 500 কোটি টাকা দিয়ে দোয়া করেছে। এই জন্য বাবা যান সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী সাইরা দিয়া বহি রঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখাবা। ফিলা দেশে যেদিন যাবি, খানা ফিলা দেশে যেদিন চাবি দেখাবি, খানা ফিলার দেশে যেই দিন যাবি। বাজান সাইরা দিয়া বহির অঙ্গ বাজানি রে ও বাজান ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান। খানা পিলার দেশে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যেদিন যাবি তোরা, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি। সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার কুতে তালাশরে নিরঞ্জনকে ভাবি পাগল মনোহরে তারা সবে নিরঞ্জনকে ভাবি। ও বাজানে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার কুতে তালাশরে নিরঞ্জনকে ভাবি। ভাবি পাগল মনোহরে তারা সবে নিরঞ্জনকে ভাবি। আমার বন্ধু তারা সবে নিরঞ্জনকে ভাবি। ওরে নয় দরজায় মারো তালা, ও ভক্তা নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই নয় দরজায় 12 তালায় এক দরজা রাখো খোলা। দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি বাজা। ওরে ওই দরজায় মিলবে রূপে ছবি দেখা পাবি। খানা পিলা দেখ খানা পিলার দেশে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যেদিন যাবি তোরা, খানা পিলার দেশে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যেদিন যাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পারি। আল্লাহ মাই জানতে পারবি আমার বন্ধু রে, আল্লাহ মাই জানতে পারবি। আল্লাহু হাজেরি
আল্লাহ নাজিরি আল্লাহ মাই জানতে পাবি আমার বাজান রে আল্লাহ মাই জানতে পাবি ও বন্ধু রে আল্লাহ মাই জানতে ওরে পাবি আল্লাহ আমার সঙ্গে আছে ও বাজান আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে ওই আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি পাগল আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখা পাবি হানাবিলা দেশে যেদিন যাবি তোরা হানাবিলা দেশে যেদিন যাবি দেখা পাবি হানাবিলা দেশে যেদিন যাবি ও বাজান খানা পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখে যেদিন যাবি এ পলাশ, সাবধান কোরআন শরীফে কয়টা সেজদা এই রাখ। কয়টা কথা কইছে 14টা আচ্ছা এই 14টা সেজদা কোরআন শরীফ যদি আপনার সামনে কিয়ামত পর্যন্ত রাখেন কথা বলতে পারবেন হ্যাঁ? ওটা হলো কোরআন এটা কেতাব আমার রসুল হলো কেতাব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওই কিতাবে কোনো সন্দেহ নাই আছে? এবার আসেন 14 সেজদা এটা কথা বলতে পারে না এটা 15 সেজদা তাই কথা বলে সুবহানাল্লাহ বেটা সুবহানাল্লাহ জীববিজ্ঞান পড়তে হবে খালি স্বাস্থ্য তত্ত্ব ঘাটলে পাওয়া যাবে না জীববিজ্ঞানটা পড়বেন মানুষের দেহের মধ্যে 15টা সেজদা আছে এটা গোল না লম্বা নড়াচড়া করে না না হইলে সেজদা করতে পারবেন হ্যাঁ এই হলো 2টা আর এই মস্তিষ্কের মধ্যে 6টা কুঠুরি আছে 6টা কুঠুরির মধ্যে আছে 13টা মঞ্জিল সেজদার চিহ্ন আছে মস্তিষ্ক দেখবেন ডাক্তারের ঘরে যাবেন যারা ব্রেনের চিকিৎসক ওদের যাই দেখবেন আগে যেমন জুয়েলের ঘড়ি ছিল ওইরকম ছোট্ট 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 জুয়েল ছিল ওইরকম 13টা মস্তিষ্কের মধ্যে সেট করা আর 2টা হইল এইখানে সেট করা 13 আর 2 কত হইল 15 14 সেজদায় কথা বলতে পারে না 15 সেজদারটা কথা বলতে পারে সুবহানাল্লাহ বাহ, বাহ, বাহ। গম কাট মাটি কাটবে না খালি গম খাবে হ্যাঁ রিলিফ খাওয়া অভ্যাস বাদ দেওয়া লাগবে বাজান ভালো পদের লোক আছে ওরা কাম করবি না খালি রিলিফ খাবি আচ্ছা আচ্ছা আর যারা রিলিফ খায় তারা কোনদিন ভালো হয় বাবাজি যারা পরিশ্রম করতে জানে তারা ভালো হয় মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে তাই সাইরে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি আল কলবহু দাইমুস সালাত আফজালু মিনাস সাদিল ওয়াক্তি ধ্যান যুগে যে দিলের নামাজ হয় ওটা হলো কাইমি নামাজ কায়েমি নামাজ এরা এই ঘরে একটা তোর কথা কয়ে সাইড যায় হয় আজকে। ময়। এই ঘরে তোর সাইড হয় ময় যারা আমানু তাদেরকে আল্লাহ নামাজ কায়েম করতে বলছে যারা আমানু তারা কি করবে নামাজ কায়েম করবে আর যারা মুসল্লি তারা সব সময় নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকবে ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন মুসল্লি যারা তারা সব সময় নামাজের মধ্যেই থাকে সুবহানাল্লাহ। আমার মতো আমানু যারা এরা কায়েম বাবাজান খোঁজোগে আর খোঁজোগে বেটা আহারে হ্যাঁ আই চাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে
অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগা প্রেমে চাবি দেখা পাবি খানা পিলা দেছে যেদিন যাবি বাজান খানা পিলা দেছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেছে যেদিন যাবি বর্তমানে কয় বছর মানুষ বাসে? 60, 70, 80, 90, 100 বছর লোক খুব কম পাওয়া যায়। হ্যাঁ? এই পীর তৈরি করবেটা কি গলতি পীর ধরা ভরবে কে? এই আমরা ফেসবুকে দেখি এই দোয়া যদি ভরেন তাহলে 150 বছরের গুণে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ বাসে 60 বছর, ও বাস এই 60 বছর ও 150 বছরের গুণে মাফ হয়ে যায় এক দুয়ার চোটে। তাইলে মানুষের নবী রাসূল দিয়ে করবো কি? হ্যাঁ কি জালিয়াতি। আমার সাইরা দিয়া বহি রঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি খানা পিলা দেছে যেদিন যাবি বাজান খানা পিলা দেছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেছে যেদিন যাবি আমার বাজান মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের বাইরবি। আমার বাজান রে করতে হবে মুর্শিদের পাগল মনোরে করতে হবে মুর্শিদের বাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে সুবহানাল্লাহ। করতে হবে মুর্শিদের বাইরবি। রবি আমার বাজান রে করতে হবে মুর্শিদের বাইর করতে হবে মুর্শিদের বাইর এইবার পীরের ঘরে পড়িলে ও ভক্ত পড়িলে বিল এসব হাওয়া পড়িলে ওই দিনের করে পড়িলে মিলিসকের হাওয়ায় পড়ি বেঠি ও বাজান ঘরে আরে পীরের ঘরে ভালো ভালো পীরের ঘরে পড়িলে বিল এসব হাওয়ায় পড়িলে ওই দিনের করে পড়িলে মিলিসকে হাওয়ায় পড়ি বেঠি এসব হাওয়ায় পড়িলে ঢিল হালিম বলে একুল কুল খাবি সাধু হায় হায় হানি বলে একুল সেকুল খাবি দেখা পাবি খানা পিলা যাচ্ছে যেদিন যাবি বাজান খানা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা যাচ্ছে যেদিন যাবি ওরে ছাইরা ছাইরা দিয়া বহিরং রঙ্গ ও ও বাজান বহিরঙ্গ জানতেই হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি পাগল এই যে ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি খানা ভিল্লার দেশে যখন যাবি হাই খানা পিল্লার দেশে যেই দিন যাবি দেখা পাবি আমার বাজান খানা পিল্লার দেশে যেই দিন